হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও, ক্যাপকাট এডিটিং এপিসোড 1। যারা নতুন এডিটিং কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকার হবে এই ক্যাপকাট এডিটিং এপিসোড 1। কারণ এই এডিটিংয়ে আজকে দেখাবো কীভাবে আপনার বেসিক এডিটিং করতে পারবেন ক্যাপকাট দিয়ে। মোটামুটি এডিটিং করে কিন্তু আপনি বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর কাজ চালিয়ে যেতে পারবেন। কারণ আমি চাচ্ছি না এটু শেখানোর জন্য, এটু যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু একটা নতুন যারা এডিটিং শিখতে চাচ্ছেন তার জন্য খুব কষ্ট হয়ে যাবে। কেননা আপনি প্রথম যে কাজগুলো শিখবেন সেই কাজগুলো শেষে যেয়ে আবার ভুলে যাবেন, কোনোটা মাথায় থাকবে না। তা আমি চাচ্ছি স্টেপ বাই স্টেপ কাজ শিখেন, তাহলে আপনারা অবশ্যই ভবিষ্যতে অনেক উপকৃত হবেন এবং ভালো লেভেলের এডিটিং করতে পারবেন। তো বন্ধু, কথা না বলে চলুন কাজ শুরু করি। শুরু করার ছোট একটা রিকোয়েস্ট, যদি আমার ইউটিউব থেকে থাকেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং 5 টাকা নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন নতুন ভিডিও আপনি সবার আগে পেজেতে। আর যদি এই ভিডিওটা আমার পেজ থেকে থাকেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দেখবেন। লেটস স্টার্ট এ ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি ক্যাপকাটটি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউজবারে ক্লিক করার পর আপনি যে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখানে নিয়ে আসবেন। তো সাপোজ আমি বোঝানোর জন্য একটা ভিডিও আপনি নিয়ে আসলাম। তার জন্য ভিডিওটা ক্লিক করে এখানে অ্যাড অপশনে ক্লিক করে আমাদের ভিডিও কিন্তু ইনপুট করা হয়ে গেল। ভিডিও ইনপুট করার পর আপনি যদি মনে করেন আপনার ভিডিও কাটছাট করতে হবে, ধরেন প্রথমে কোনো একটা সেন্টেন্স কিংবা কোনো একটা ওয়ার্ড আপনি ভুল করেছেন, সেই ভুলটা কাটতে চাচ্ছেন, কিংবা লাস্টে কোনো একটা ওয়ার্ড আপনি ভুল করেছেন সেই ওয়ার্ডটা আপনি কাটতে চাচ্ছেন, সেটা আপনার ভিডিওতে অপ্রয়োজনীয়। তার জন্য আপনি যেটুকু অংশ কেটে দেবেন তার জন্য আপনি সেই ওটা অংশ সিলেক্ট করবেন। ধরেন আমার এটুকু অংশ আমি কেটে ফেলবো, তার জন্য আপনি এই লেয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কাটার জন্য আপনি এখানে পেয়ে যাবেন এই যে স্প্লিট। তো এই স্প্লিটে যদি আমি ক্লিক করি, দেখেন এই স্প্লিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই যে এটা দুইটি অংশে ভাগ হয়ে গেছে। তো আমার এই লেয়ারটা দুটি অংশে ভাগ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমার এই যে এই লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি ডিলিট করে দেবো, কারণ এই লেয়ারটা আমার কোনো প্রয়োজন নাই। এটা এখানে কথাটুকু আমি মিলাতে পারি নাই, ঠিক আছে? তার জন্য এই লেয়ারের উপর আবার ক্লিক করব। এই লেয়ার উপর ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন এই যে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দিব। তো এইভাবে কিন্তু আমি লাস্টে যাবে চলে যাই। লাস্টে যে দেখতে পাবেন আমার ভিডিওতে কিছু মিসিং আছে। তো আমি যেটুকু আছে সেটুকু রেখে বাকি যেটুকু আছে সেটুকু কেটে দিব। তার জন্য ধরেন এইটুকু আমার দরকার নেই, আমি এটুকু কেটে দেবো। আবার এই লেয়ার উপর ক্লিক করব। ক্লিক করার পর আবার এই স্পিডে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন এই যে নিচে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিলাম। এভাবে কিন্তু আপনার ভিডিওটা কাটছাট করতে পারবেন। মনে করেন আপনার এই ভিডিওটা মাঝখানে আরেকটা কাটছাট করব, সেটা করার কারণ হচ্ছে ধরেন আপনার এই কথাটা আপনি পিছে নিয়ে যাবেন এবং পিছনে যে কথাগুলো আছে সেটা সামনে নিয়ে আসবেন। সেটা কীভাবে করবেন? তার জন্য আপনি আবার এইটার উপর ট্যাপ করবেন, লেয়ার উপর ট্যাপ করে স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পর আমি যদি এখন এই লেয়ারের উপর চাপ দিয়ে ধরেই, দেখেন এটা কিন্তু আমি এই সাইডে নিয়ে আসতে পারবো, আবার চাইলে এসে নিয়ে আসতে পারবো। আমি যদি এটা এই সাইডে নিয়ে আসি তাহলে কিন্তু পিছনের কথাগুলো আগে বলবে, আর আগে যে কথাগুলো বলছে সেগুলো পিছনে চলে যাবে। এবার কিন্তু আপনারা প্রত্যেকটা লেয়ার এক এক করে কাট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি কোনো শর্ট ভিডিও বা শর্ট ফিল্মে কাজ করে থাকেন তাহলে ভিডিও এডিটিং করার জন্য কীভাবে নতুন ভিডিও অ্যাড করবেন, আপনি গ্যালারি থেকে কীভাবে এই ক্যাপকাটে ইম্পোর্ট করবেন, তার জন্য এখানে দেখতে পাবেন একটা প্লাস আইকন। এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকন যখন ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনি গ্যালারিতে নিয়ে যেতে হবে। গ্যালারিতে নিয়ে যেতে আপনি যেই ভিডিওটা আপনি ইনপুট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এই ভিডিও সিলেক্ট করে আবার অ্যাড অপশনে ক্লিক করে আমি এটাকে ক্যাপকাটে প্রবেশ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই ভিডিও কিন্তু এই যে আমার ইনপুট হয়ে গেছে, ঠিক আছে? দেখছেন এই ভিডিওটা আমার ইনপুট হয়ে গেছে। এই যে এটা কিন্তু আমার নেক্সট যে ভিডিওটা ইনপুট করেছি সেই ভিডিওটা। তো এখন চাচ্ছি আমি এই ভিডিওটা এখন সবার সামনে নিয়ে যাব। এটা পিছনে আমার ভুল হয়েছে কিংবা এটা আমার এই স্টেপটা আগে থাকবে আর এই স্টেপটা পরে থাকবে। তো এটা আবার ক্লিক করে ধরে এটাকে সামনে এবার নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা একের পর এক এক সিরিয়াল স্টেপ বাই স্টেপ শর্ট নিয়ে শর্টগুলো আপনি সাজাতে পারবেন। এরপর যে কাজটি করতে হবে, আপনি প্রথম অবস্থায় আপনার ভিডিও তো নিয়ে আসলেন, ভিডিও কাটছাঁট করলেন। এখন আপনার ভিডিওর যে ভয়েস এবং নয়েজগুলো আছে সেগুলো সম্পর্কে একটু কাজ করতে হবে। তার জন্য লেয়ার উপর ট্যাপ করবেন। লেয়ার উপর ট্যাপ করার পর এটা একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখতে পাবেন ভলিউম। যদি মনে করেন আপনার ভিডিওতে ভলিউম একটু কম আছে তার জন্য আপনি ভলিউমটা বাড়িয়ে নেবেন। আপনার মন মতো করে আপনি শুনে কিংবা আপনার কানে হেডফোন লাগিয়ে আপনি ভলিউমটা অ্যাডজাস্ট করে শুনে নেবেন। তারপর এখানে পাবেন টিক মার্ক। এই টিক মার্কে একটা ক্লিক করে দেবেন, তার কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে। তো আপনি ভাবতেছেন যে আপনার ভয়েসে একটু নয়েজ আছে, সেই নয়েজগুলো রিমুভ করে দিলে আর একটু ভালো শোনা যেত। তো আরেকটু ভালো শোনার জন্য আপনি সেই নয়েজটা রিমুভ করে দেবেন। তো একদম শেষে চলে আসবেন, স্ক্রল ডাউন করে এখান থেকে পাবেন নয়েজ, রিডু নয়েজ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এটা যদি আপনার অফ থাকে এটাকে আপনি অন করে দেবেন, এই বাটনটাকে অন করে দেবেন। তো আমি এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর কিন্তু আমার এই ভিডিওর যে নয়েজটা আছে সেই নয়েজটা কিন্তু অনেক কমে গেছে এবং ভিডিওর সাউন্ডটা বেড়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি মূলত ছোট ছোট কাজগুলো করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনারা ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্টগুলো বসাবেন বা আপনার ভিডিওতে কীভাবে অন্য গান কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করবেন।
তো মিউজিক সেট করার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পারবেন অ্যাড অডিও একটা লেয়ার আছে, কিংবা আপনি দেখতে পাবেন এখানে এই যে অডিও এই অপশন আছে, এই দুইটা অপশনে আছে, একই কাজ করতে পারবেন। তো আপনি যদি এই অ্যাড অডিওতে ক্লিক করেন, এখানে দেখতে পাবেন অনেক অপশন চলে আসে, সাউন্ড কিংবা আছে সাউন্ড ইফেক্ট। আমার ভিডিওতে সাউন্ড ইফেক্টগুলো আমি ইউজ করি সব এই ক্যাপকাট থেকেই নেওয়া। কিংবা আপনি যদি চান লং কোনো সাউন্ড নিয়ে যাও, তার জন্য এখানে সাউন্ডে ক্লিক করে কিন্তু আপনি সাউন্ড বসাতে পারবেন। তো আমি ধরেন সাউন্ডে ক্লিক করলাম, সাউন্ডে ক্লিক করার পর আপনি এমন ইন্টারফেস নিয়ে আসা হবে, দেখবেন এখানে অনেক সাউন্ড আছে, আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। কিংবা যদি আপনি চান গ্যালারি থেকে আপনার ডাউনলোডকৃত কোনো সাউন্ড ব্যবহার করবেন, সেটাও করতে পারবেন। তার জন্য এখানে পেয়ে যাবেন এই দেখেন আপনি একটা ফাইল অপশন আছে, এই ফাইল অপশনে ক্লিক করবেন। তো ফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে পাবেন ডিভাইস এবং কি এক্সট্রাক্টেড। এক্সট্রাক্টেড মানে হচ্ছে আপনি যদি চান কোনো ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে চান, সেই ভিডিও থেকে অডিওটা আপনি এক্সট্রাক্ট করে এই আপনার ভিডিও পিছে ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে পারবেন। তারপর পাবেন এখানে ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর আপনার ফোনে থাকা যত মিউজিক আছে সব মিউজিকগুলো এখানে চলে আসবে, আপনি চাইলে এখান থেকে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। তো এইভাবে কিন্তু মূলত আপনি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ইফেক্ট কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন। তারপর দেখাচ্ছি যে আপনি এখানে পাবেন যে সাউন্ড ইফেক্ট। এই সাউন্ড ইফেক্টে যদি আমি ক্লিক করি, সাউন্ড ইফেক্ট ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। তো আমার ইন্টারনেট অফ, আমি এটা অন করে দিচ্ছি, করবেন। এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আপনি অসংখ্য অ্যাভেলেবেল আপনি ইফেক্ট পেয়ে যাবেন। আশা করি না কোনো প্রকার ইফেক্ট আপনাকে আলাদাভাবে থার্ড পার্টি অ্যাপ দিয়ে ডাউনলোড করতে হবে, আপনি এখানে সবগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ইফেক্ট ব্যবহার করতে পারবেন। কিংবা আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার ট্যাক্স কিংবা কোনো স্টিকার আপনি বসাতে চাচ্ছেন, তার জন্য আপনি যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাবেন এই ট্যাক্স, ঠিক আছে, এই ট্যাক্সে ক্লিক করবেন। এই ট্যাক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে অ্যাড ট্যাক্স চলে আসছে। এই অ্যাড ট্যাক্স হচ্ছে আপনি এখান থেকে কোনো ভিডিও ট্যাক্স যদি আপনি দিতে চান, ট্যাক্সগুলো এখানে বসাতে পারবেন। কিংবা আপনি ভিডিও স্টিকার দিতে চান, তাহলে এখানে স্টিকার ক্লিক করে কিন্তু অনেক স্টিকার আপনি এখানে বসাতে পারবেন। দেখেন আমার ভিডিওতে অনেক স্টিকার দেওয়া থাকে, আমি এখান থেকে সব ইউজ করি। আপনি এখান থেকে অ্যাভেলেবেল অহরহ অনেক স্টিকার পেয়ে যাবেন, অনেক কিছু আপনি এখানে পেয়ে যাবেন, আপনি চাইলে কিন্তু এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এপিসোড 1-এর যেই এডিটিংটা। তো মোটামুটি একটা এডিটিং আপনি মোটামুটি যদি একবার নতুন হয়ে থাকেন, তাহলে এই কাজটি করে মোটামুটি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নিয়ে আসবো নেক্সট এপিসোডে আরও প্রো লেভেলে কীভাবে এডিটিং করবেন। তো আজকে শুধু এটুকু শিখে রাখুন, আমি চাই যে আপনি একটু একটু করে শিখেন, কোনো কিছু না বললেন সম্পূর্ণ ভালোভাবে শিখতে পারেন। কারণ একবার শিখলে সব কিছু ভুলে যাবেন, পরে দেখা গেছে প্রথম যে শিখেছেন লাস্টে গিয়ে সব কিছু ভুলে গেছেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে দ্বিতীয় এডিটিং এপিসোড 2 নিয়ে।